হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দিনটা ছিল 13 মে। জানি দিনটা অনেক দিন আগেই চলে গেছে, কিন্তু সময়ের অভাবে ভিডিওটা আর এডিট করার টাইম পাইনি। তো যাই হোক, তো আজকে এডিটটা করছি ভিডিওটা। আর সেদিন ছিল আমার বার্থডে, কিন্তু সকাল থেকে বার্থডে মাথাতেই ছিল না যে আজকে আমার বার্থডে, কারণ সকাল থেকে রোজকারের মতন ছেলের স্কুল থাকে, তারপর বাবার অফিস থাকে, সেই তাড়াহুড়োতেই ব্যস্ত ছিলাম। তো আজকে সন্ধেবেলায় ছেলেকে একটু ডেন্টিস্টের কাছে গিয়েছিলাম, আর ওর দাঁতের একটু ক্যাভিটি হয়েছে। তো ফেরার সময় ওর বাবা আর ওর পিসিও ডেন্টিস্টের কাছে গিয়েছিল। তো ফেরার সময় একটা ছোট্ট করে একটা কেক কিনে নিয়ে এসছে ওর বাবা। তো সেটাই এখন সেলিব্রেশন হচ্ছে, জাস্ট কেক কাটিং। আর ছোটোবেলা থেকে তো আমাদের বাড়িতে মেয়েদের জন্মদিন পালন করা হয় না, তো সেভাবে আমার বার্থডে নিয়ে কোনো বলতে পারো কোনো ফ্যাসিনেশনও নেই যে এই বার্থডেটা আমার সেলিব্রেশন হয় প্রত্যেক বছর, সেরকম না। বিয়ের পর থেকে ওর বাবা জাস্ট একটা কেক নিয়ে এসে একটা কেক কাটিং হয়, ব্যাস এইটুকুই। তো আজকে আর সেভাবে কোনো মাথায়ও ছিল না, তো আজকে সেরকম কিছু ভালো মন্দ কিছু রান্নাও করিনি, জাস্ট এই কেক কাটিংটাই সেলিব্রেশন করা হয়েছে। আর সেটাই আমার ছেলের সাথে একটু কেক কাটিং করলাম, সবাই মিলে একটু খেলাম, ব্যাস এইটুকুই ছিল সেলিব্রেশনের মজা। শুধু প্রবলেম যেটা খা, বসে বসে খা, নে বসে খা, চামচ দে, চামচ হাত দিয়েই খাও, আস্তে আস্তে। বাবা কেকটা ইয়াম্মি, কেমন খেতে? ইয়াম্মি, খাও। তো আজকে আমার সারপ্রাইজ বার্থডে হলো, বাবাকে তো দেখানো যাবে না। আজকে তো বার্থডে ছিল আমার, কোনো সকাল থেকে সেরকম কিছুই হয়নি, কারণ এতটাই ছেলে স্কুল গিয়েছিল, আর কাজের চাপে না আমি আমার নিজের বার্থডেটাই ভুলে গিয়েছিলাম। তো সবাই ফেসবুকে আমাকে উইশ করছে, তাতে আমার মনে পড়লো আজকে আমার না বার্থডে। তো এখন ছেলেকে তো ডাক্তার দেখিয়ে নিয়ে এলাম, ডেন্টিস্টের কাছে, ওর একটু দাঁতে গর্ত হয়েছে, ক্যাভিটি হয়েছে। তো ফেরার পথে একটা কেক এনেছে হাজব্যান্ড, তো সেটাই এখন সেলিব্রেশন হলো। তো সাথে আসার সময় ইন্টারনেটও নিয়ে এসছে, এখন ইন্টারনেটটা খাবো, চিকেন ইন্টারনেট। তো আজকে এইটুকুই সেলিব্রেশন হলো বার্থডে উপলক্ষে। এটা ছিল বার্থডে পরের দিনের ভিডিও। সেদিন ছিল বুধবার, আর পান্তু বাবাকে স্কুলে পাঠায়নি, কারণ ওর একটু ঠান্ডা লেগেছিল, সর্দি কাশি যা হয় গরমের মধ্যে বাচ্চাদের। আর ওদের ক্লাসে সেদিনকে পুল অ্যাক্টিভিটি ছিল, সুইমিং পুলে নামাবে, তাই জন্য যদি আবার ঠান্ডা লেগে যায় বেশি, আবার রোদের মধ্যে বাড়ি ফিরবে, সেই কথা ভেবে চিন্তেই ওকে আর স্কুলে পাঠায়নি। তো সকাল সকাল তো আমি আর আমার পান্তু বাবা দুজনে মিলে এখন ঠাকুর পুজো করতে বসে গেছি। আর বার্থডের দিন যেহেতু ঠাকুরকে সেরকম কোনো স্পেশাল কিছু ভোগ দেওয়া হয়নি, তাই আজকে ওর বাবাকে বলেছি যে ঠাকুরের জন্য একটু মিষ্টি এনে দাও, তো ঠাকুরকে আমরা মিষ্টি দিয়ে পুজো দেব। তো তাই জন্য এখন পান্তু বাবা আমাকে সব হাতে হাতে হেল্প করে দিচ্ছে। ও ঠাকুরকে স্নান করিয়ে চন্দন ঘষে এখন তুলসী পাতায় চন্দন লাগিয়ে ঠাকুরের চরণে দিচ্ছে, আর আমাকে এক এক করে ঠাকুরকে দিচ্ছে, আর আমি ঠাকুরকে সব সাজিয়ে নিচ্ছি। তো এইভাবে মা ছেলে মিলে একসাথে পুজো করি। আমরা যখনও বাড়ি থাকে তো একসাথে পুজো করি, আর সময়টাও ভালোভাবে কাটে। আর ওর সাথে একসাথে মা ছেলে পুজো করতে বেশ ভালোই লাগে, বেশ ও বক বক করে, আমিও কথা বলি, এইভাবে গল্প করতে করতে পুজোটা বেশ ভালোভাবেই আমাদের কাটে। তো পান্তু বাবা এখন এক এক করে ঠাকুরের গ্লাসে জল ভরে ঠাকুরের এখন বাটা দিয়ে জল দিয়ে দিচ্ছে, আর ও খুব আস্তে আস্তে জল ঢালছে ঘটি থেকে, যাতে জল না পড়ে যায়। আর আমি বললাম যে একটু গ্লাস ভর্তি করে জল দে ঠাকুরকে, বলছে না, অল্প অল্প জল খেতে হয়, ঠাকুর বেশি জল খায় না। এইভাবে করে ও বক বক করে আর ঠাকুরের সাথে আর কাজ করে। তো যাই হোক, এখনও এক এক করে সব গ্লাসে জল ভরছে, দেখতে পাচ্ছ, ও যাতে জলটা মাটিতে না পড়ে, তাই জন্য বালতির ওপরে জল ঢেলে নিয়ে ঠাকুরকে দিচ্ছে। তো যাই হোক, এখন ওর সব জল দেওয়া বাটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বললাম যে দেখো বাবা কি মিষ্টি এনেছে, সেই মিষ্টিটা এখন ঠাকুরকে তুমি দিয়ে দাও। তো এখনও ওই মিষ্টির প্যাকেটটা খুঁজছে, তারপর পেয়েছে মিষ্টির প্যাকেটটা কোথায় রয়েছে। তো সেখান থেকে এবার মিষ্টির প্যাকেটটাও গার্ডারটা খুলতে পারছিল না, তো আমাকে বললো যে গার্ডারটা খুলে দাও, না হলে গার্ডারটা খুলতে গেলে ওর হাতে লেগে যাবে। তাই ওকে আমি গার্ডারটা খুলে দিলাম, তারপর এক এক করে সব ঠাকুরকে মিষ্টি দিয়ে দিয়েছে। এবার ওকে বলা আছে যে ঠাকুরের সব বাটাতে একটা করে তুলসী পাতা, আর জলেতেও তুলসী পাতা দিতে হয়, তো সেটাও ও দিয়ে দিয়েছে।
ও রেগুলার তো করে আমার সাথে, তো এখন ওর সব কিছুই ওর মনে আছে যে কোনটার পর কোনটা কাজ করতে হয়, সেটা ও খুব ভক্তি ভরে করে কাজ। মাঝের ক্লাসটা দিয়েছে তুলসী পাতা? চল তা আমাদের পুজো তো কমপ্লিট হয়ে গেছে। এই যে রাধা মাধব আর ওপরে জগন্নাথ বলরাম সুভদ্রা। তো এখন দুপুরবেলা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলায় যাব একটা রেস্টুরেন্টে খেতে, যেহেতু হাজব্যান্ড বার্থডে ট্রিট দেবে। মানে খাওয়া দাওয়া তো মানে বার্থডে মানেই হচ্ছে খাওয়া দাওয়া, যে কোনো অনুষ্ঠান মানে। তো যাওয়ার কথা ছিল অন্য জায়গায়, যেহেতু আমরা বিরিয়ানি লাভার, তো আমরা খেতেই যাই সবসময় বিরিয়ানি। কিন্তু আজকে ছেলের আবদারে চলে গেলাম ডমিনোজে পিৎজা খেতে, কারণ ছেলে বায়না করে বসলো যে চলো পিৎজা খেয়ে আসি। ঠিক আছে, তো আমরাও অনেক দিন পিৎজা খাই না, সবসময় তো বিরিয়ানিই খাই। তো আজকে আমরা চলে গেলাম ছেলের আবদার মেটাতে ডমিনোজে পিৎজা খেতে। ছেলে তো ভীষণ খুশি, যতক্ষণ না পিৎজা আসছে ততক্ষণ ও দৌড়াদৌড়ি করছে ওখানে গিয়ে। যাই হোক, যখন পিৎজাটা ওর বাবা আনছে ওর ভীষণ হ্যাপি যে এখন পিৎজা এসে গেছে, কারণ ও অনেকক্ষণ ধরে বলছে কখন দেবে, ওরা তো আমায় কিছু খেতে দিচ্ছে না, ওরা খালি কি আমাকে গুঁড়ো খেতে দিয়েছে। কারণ ওখানে যে চিলি ফ্লেক্স আর সিজনিংগুলো ছিল সেইগুলো ভাবছে যে ওগুলো মনে হয় ওকে শুধু খেতে দিয়েছে, এখনও পর্যন্ত খাবার দেয়নি বলে। তো যাই হোক, সেদিনকে আমরা অর্ডার করেছিলাম একটা স্মল সাইজের পিৎজা আর হচ্ছে চিকেন উইংস। তো পিৎজাটা তো জাস্ট অসাধারণ ছিল, আর চিকেন উইংসটাও খুব ভালো ছিল, কিন্তু একটু স্পাইসি ছিল। তো ছেলেকে দেখছো কতটা এক্সাইটেড পিৎজা খাওয়ার জন্য। না দাও দাও ওকে, বেশি দিও না, ওরটা একটু কম দাও। গরম গরম কাপ বসান না, খাও, গরম আছে, খাও। গরম না, ধরো এইভাবে ধরো, স্মল বাইট। কেমন এরকম করো, এরকম ফুটে না একটা এরকম করে নিয়ে খা, ওখান থেকে না, এরম না, ওরম না, ওরম কামড়ে খা। হ্যাঁ, গরম লাগছে, ওগুলো ছিঁড়ে ছিঁড়ে দাও, তাহলে ছিঁড়ে দেখ, ছোটো ছোটো টুকরো টুকরো, ওই কাগজ দিয়েছি না, মানে ছোটো ছোটো টুকরো করে খা, ভালো। হ্যাঁ, এটা কি বারবিকিউ? খাও খাও। আমরা খেলাম কিছুটা, আবার নিয়েও যাচ্ছি, বাড়িতে গিয়ে আবার খাবো। এখানে খেলাম মিডিয়ামটা, লাস্টটা নিয়ে যাচ্ছি বাড়িতে। তো এখন চলে এলাম পিৎজা খেয়ে, আছে যথারীতি তো ঠাম্মির কাছে চলে গেছে ঠাম্মির জন্য পিৎজা এনে। তো যাই হোক, তো যাওয়ার প্ল্যান ছিল হচ্ছে অন্য জায়গায় খেতে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু ছেলে আজকে দুপুরবেলা ঠিক মতন ঘুমালো না, ও মানে এসে বিকালবেলা ঘুমিয়েছে, আর উঠতেও অনেকটা লেট করলো, তাই আর দূরে কোথাও খেতে যাওয়া হলো না রেস্টুরেন্টে। তো আর ছেলে নিজেও বায়না করলে যে আমি পিৎজা খাবো, তো
তো চলো তাহলে ওর যেটা ভালো লাগে সেটাই মানে খাওয়া যাক। তো সেটাই বললাম হাজব্যান্ডকে, চলো ওর পিৎজা খাবে বলছে, ও যেটা মনে চেয়েছে, যেটা মানে পছন্দ করেছে, তো চলো সেটাই খাই। তো তাই আজকে গেছিলাম পিৎজা খেতে। এটাই হচ্ছে বার্থডে ট্রিট, হাজব্যান্ড দিয়েছে। বার্থডেতে খাওয়া দাওয়া তো কিছু করতেই হয়, তো মানে আমাদের সব কিছুর মূল্যেই হচ্ছে সব খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া ছাড়া আর কিছুই হয় না, মানে হাজব্যান্ড দাবি যাই দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে। তাই শুধুমাত্র খাওয়া দাওয়া করেই এই সেলিব্রেশনগুলোই হয়, আর সেরকম কোনো সেলিব্রেশন বিশাল বড় করে কিছু করা হয় না। তো যাই হোক, এই ছিল আমার ছোট্ট করে বার্থডের মানে কেক কাটিং ছিল, কালকে হয়েছে, আর আজকে হলো ওই ট্রিট মানে খাওয়া দাওয়া এটা বলো। তো এই ছিল আজ আমার বার্থডের মানে সারপ্রাইজ, মানে কেক কাটিংও সারপ্রাইজ ছিল আর খাওয়া দাওয়াটা সারপ্রাইজ ছিল না, যে খাওয়াবে বলেছিল রেস্টুরেন্টে নিয়ে গিয়ে, কিন্তু ছেলে দাবি ছিল পিৎজা খাবে। আর আমাদের তো নর্মালি খেতে খাওয়া বলতে তো মানে বিরিয়ানি খাওয়া, বিরিয়ানি চিকেন চাপ, এই ছাড়া আমরা দুজনে কিছুই বুঝি না, শুধুমাত্র রেস্টুরেন্টে যাওয়া মানে হচ্ছে বিরিয়ানি খাওয়া। তো যাই হোক, ছেলের আবদারটাও রাখলাম, আজকে পিৎজা খেলাম। তো অনেক দিন পর পিৎজা খেয়ে বেশ ভালোই লাগলো, আর ডমিনোজের পিৎজা তো নতুন করে কিছু বলার নেই। তো যাই হোক, তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।